আগে প্রকাশ করেননি, এটা তো আমার দোষ না। উনি এখন প্রকাশ করেছেন, সুযোগ এসেছে। আসলে গত 13 বছর ধরে ছাত্রলীগ ছাড়া আর কাউকে আমরা মাঠে দেখতে পাইনি। কেন পাইনি সেটা আমরা সবাই জানি। তো এই জন্য এখন আমরা নিষিদ্ধ চাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে। ওরা নিজেদের আত্মপ্রকাশ করছে দলের জায়গা থেকে। তো এখানে কন্ট্রাস্ট করে তো লাভ নেই। একটা শিক্ষার্থী সে দল করতেই পারে, সেটা তার গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার। তো আমি বলবো যে ঠিক আছে। আমরা যখন আন্দোলন করেছি তখন তো আসলে আমরা জানতাম না যে কোন দলের। আমরা সবাই নিজের দায়িত্বের জায়গা থেকে আমরা এসেছি। আর আন্দোলনের সময় আমরা কেউ আসলে নিজের দল নিয়ে মাঠে নামিনি। আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ছিলাম। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এসেই অংশগ্রহণ করেছি। আমরা একটা দল করার আগে আমরা একজন সাধারণ শিক্ষার্থী। বারবার বলছি আমরা সাধারণ শিক্ষার্থী। আর যেহেতু বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে সাময়িক সময়ের জন্য, আমরা আশা করব যে বিষয়টা খতিয়ে দেখে প্রজ্ঞাপন আকারে এরপর আইন করা হোক। কারণ যেহেতু আমাদের একটা 1973 সালের একটা অধ্যাদেশ আছে 4টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়ে। তো ওই জায়গা থেকে হয়তো অধ্যাদেশ পরিবর্তন করতে হবে বা বিষয়গুলোকে নিয়ে বসে তারপর সিদ্ধান্ত নিতে হবে। তবে আমরা আসলেই চাচ্ছি না যে আমাদের ক্যাম্পাসে আর কোনো দল থাকুক, কারণ দল থাকলেই অপচর্চা হয়, রাজনৈতিক চর্চা হয়। তো ওই জায়গা থেকে আমি বলবো যে এদের একটা দল থাকাটা স্বাভাবিক, যেহেতু সবাই ছাত্র সংগঠনের সাথে যুক্ত থাকাটা স্বাভাবিক। আমি ওদের প্রতি আহ্বান করব যেন জনগণ আশাহত না হয়। ওই জন্য ওরা ওদের নৈতিকতার জায়গা থেকে যে দলেই থাকুক না কেন দেশের জন্য কাজ করুক। উনি আগে প্রকাশ করেননি, এটা তো আমার দোষ না। উনি এখন প্রকাশ করেছেন, সুযোগ এসেছে। আসলে গত 13 বছর ধরে ছাত্রলীগ ছাড়া আর কাউকে আমরা মাঠে দেখতে পাইনি। কেন পাইনি সেটা আমরা সবাই জানি। তো এই জন্য এখন আমরা নিষিদ্ধ চাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে। ওরা নিজেদের আত্মপ্রকাশ করছে দলের জায়গা থেকে। তো এখানে কন্ট্রাস্ট করে তো লাভ নেই। একটা শিক্ষার্থী সে দল করতেই পারে, সেটা তার গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার। তো আমি বলবো যে ঠিক আছে।